আলোচনা চলা অবস্থায় জামায়াত সহ ইসলামী দলগুলোর কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টি বলে মনে করছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা আবারও পিআর পদ্ধতিতে নাকচ করে দিয়ে বলেছেন, এটা গণতন্ত্রের জন্য শুভ নয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। চিকিৎসা শেষে ৮ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের সিদ্ধান্ত জনগণই আগেও নিয়েছে, এবারও নেবে। এক্ষেত্রে বাইরে কারো প্রয়োজন নেই। আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে। তিনি বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হলেও ৫ আগস্টের পর থেকে কোনো দাবি নিয়ে মাঠে নামেনি। সংস্কার ও আলোচনার মধ্যে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। বিএনপি মহাসচিব জানান, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। ইনশাআল্লাহ খুব শিগগিরই। এদিকে দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায়। এখন বাংলাদেশটাকে তারা আস্তে ধীরে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে। এখন তো দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং এটার জন্য তো আমরা গত 15-16 বছর এত ত্যাগ স্বীকার করেছে সবাই মিলে। সুতরাং নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।